বাংলাদেশের উত্তর দিকের এক প্রত্যন্ত গ্রাম, নাম নিশিপুর। গ্রামটা মানচিত্রে আছে, কিন্তু মানুষ খুব কমই সেখানে যায়, কারণ গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো কালো বাড়ি। বাড়িটার দেয়াল পোড়া, জানালাগুলো ভাঙা, আর ছাদের উপরে শত শত পাখ বসে থাকে। লোকজন বলে ওই বাড়িতে রাত হলে কেউ হাঁটে, কিন্তু সে মানুষ না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যে একবার ওই বাড়ির ভেতরে যায় সে আর আগের মতো ফিরে আসে না। আরিফ, বয়স 24, ভূতের ভিডিও বানায়, সব কিছুতেই সাহসী। নীরা, বয়স 22, আরিফের বন্ধু, ক্যামেরা পরিচালনা করে। আর আজ রাতে তারা দুজন ঢুকতে চলেছে সেই কালো বাড়ির ভেতরে। রাত তখন 9:30। আরিফ আর নীরা গ্রামের চায়ের দোকানে বসেছিল। বৃষ্টি পড়ছিল টুপটাপ। হঠাৎ দোকানের এক বৃদ্ধ তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি সত্যি ওই বাড়িতে যাবে? আরিফ, জি, ইউটিউব ভিডিও করব। অনেকে গেছিল, তারপর কেউ পাগল হয়ে ফিরে এসেছে, কেউ আর ফেরেইনি। দোকানের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। বাইরে বিদ্যুৎ চমকায়। বৃদ্ধ ধীরে ধীরে ফিসফিস করে বলে, রাত 12টার পরে যদি কারো হাসির শব্দ শুনো, পিছনে তাকাইও না। ওই বাড়িতে মানুষ থাকে না, অন্য কিছু থাকে। রাত 11:47। দুজন পৌঁছে যায় বাড়িটার সামনে। বাড়িটার প্রধান দরজায় বড় বড় আঁচড়, মনে হয় কেউ নখ দিয়ে দেয়াল কেটেছে। আমার ভালো লাগছে না। সব ভৌতিক জায়গায় এমন লাগে। হঠাৎ উপরের জানালায় একটা সাদা মুখ দেখা যায়। 2 সেকেন্ড, তারপর মিলিয়ে যায়। তুমি দেখেছো? হয়তো আলো ছিল। কিন্তু আরিফের গলায়ও তখন ভয় স্পষ্ট। দরজা ঠেলে তারা ভেতরে ঢোকে, সাথে সাথে ধাড়াম। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারদিকে ধুলা, পুরনো কাঠের গন্ধ, দেয়ালে অসংখ্য পুরনো ছবি, কিন্তু ছবিগুলোর মানুষের মুখ কেটে ফেলা। এগুলো কি করেছে? হঠাৎ উপরের তলা থেকে শব্দ আসে, যেন কেউ খালি পায়ে হাঁটছে। তারা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সিঁড়িগুলো কর্কর শব্দ করছিল। হঠাৎ করিডরের শেষ মাথায় একটা ছোট মেয়ে দাঁড়িয়ে থাকে, সাদা ফ্রক, মাথা নিচু। এই, তুমি এখানে কি করছো? মেয়েটা ধীরে ধীরে হাসতে শুরু করে, কিন্তু সেই হাসি ছিল অস্বাভাবিক, খুব ধীরে, খুব ঠান্ডা। তোমরা দেরি করে ফেলেছো। তারপর সে দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। একটা ঘরের ভেতর তারা একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। পাতাগুলো রক্তের মতো লাল দাগে ভরা। আরিফ পড়তে শুরু করে, 1983 সাল। আজ আবার ওদের হাসি শুনলাম। ওরা দেয়ালের ভেতর হাঁটে। আর পড়ো না প্লিজ। শেষ লাইনে লেখা, ও দরজাটা কখনো খুলো না। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ফিসফিস শব্দ আসে, খুলো। ঘরের ভেতরে একটা বিশাল আয়না ছিল। নীরা হঠাৎ দেখে আয়নায় তাদের পেছনে আর একজন দাঁড়িয়ে, লম্বা কালো মানুষ, মুখ নেই, শুধু দাঁত। আরিফ। তারা পিছনে তাকায়, কেউ নেই, কিন্তু আয়নায় এখনো সেই জিনিসটা দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে কাছে আসছে। করিডোরের শেষ মাথায় একটা দরজা দেখা যায়, কালো রঙের। দরজায় অসংখ্য হাতের ছাপ। এটাই কি সেই দরজা? খুলবে না? হঠাৎ দরজার ওপাশ থেকে শব্দ আসে, অনেকগুলো কণ্ঠ একসাথে, আমাদের বের করো। ঘড়িতে ঠিক 12টা বাজে। তারপর পুরো বাড়ির বাতি জ্বলে ওঠে, কিন্তু বাড়িতে তো বিদ্যুৎই ছিল না। হঠাৎ দেয়াল থেকে রক্ত পড়তে শুরু করে, টুপ টুপ টুপ। আমরা এখান থেকে বের হব কিভাবে? ডায়েরির শেষ পাতায় সত্যিটা লেখা ছিল। এই বাড়ির মালিক ছিলেন একজন ডাক্তার। সে মৃত মানুষের উপর পরীক্ষা চালাতো, রাতের পর রাত। আর একদিন তার নিজের পরিবারই নিখোঁজ হয়ে যায়। কেউ বলে ডাক্তার তাদের মেরেছিল, আবার কেউ বলে বাড়ির নিচে অন্য কিছু ছিল। তারা বাড়ির নিচে একটা গোপন সিঁড়ি খুঁজে পায়। নিচে নামতেই ভয়ঙ্কর দুর্গন্ধ, চারদিকে লোহার খাঁচা আর দেয়ালে নখের আঁচড়। এখানে মানুষ আটকানো হতো। হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হয়ে যায়, ধারাম। তারপর অন্ধকার। অধ্যায় 11, কণ্ঠগুলো। তোমরা এখন আমাদের। চারপাশে শত শত মানুষের কণ্ঠ, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। হঠাৎ একটা হাত অন্ধকার থেকে বেরিয়ে নীরার পা ধরে। আরিফ, বাঁচাও। অধ্যায় 12, শেষ ভিডিও। আরিফ ক্যামেরা অন করে।
ভিডিওতে শুধু অন্ধকার আর শোনা যাচ্ছে মীরার কান্না। হঠাৎ ক্যামেরায় একটা মুখ দেখা যায়, চোখ নেই, মুখ সেলাই করা। তোমরা কেন এলে? অধ্যায় 13, মীরার পরিবর্তন। মীরা হঠাৎ চুপ হয়ে যায়, ধীরে ধীরে মাথা তোলে, তার চোখ পুরো কালো। ওরা আমাকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মৃতদের ঘর। অধ্যায় 14, দেয়ালের মানুষ। হঠাৎ দেয়াল নড়তে শুরু করে, তারপর দেয়ালের ভেতর থেকে মানুষের মুখ বের হতে থাকে, ডজন ডজন মুখ। সবাই চিৎকার করছে, আমাদের বের করো। অধ্যায় 15, ভয়ঙ্কর সত্য। ডাক্তার শুধু মারেনি, সে মৃত আত্মাকে শরীরে ঢোকানোর চেষ্টা করত। কিন্তু এক রাতে সব আত্মা একসাথে জেগে ওঠে আর পুরো বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। অধ্যায় 16, পালানোর চেষ্টা। আরিফ নীরাকে ধরে দৌড়াতে শুরু করে, পিছনে শত শত পায়ের শব্দ, দেয়াল কাঁপছে, বাড়ি যেন জীবন্ত হয়ে গেছে। তারা ছাদে উঠে যায়, বাইরে ঝড়, বজ্রপাত। হঠাৎ তারা দেখে চারপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে, কিন্তু সবার মুখ উল্টো। অধ্যায় 18, শেষ দরজা। ছাদের মাঝখানে আবার সেই কালো দরজা। এবার দরজাটা নিজে থেকেই খুলে যায়, ভেতরে শুধু অন্ধকার আর হাজার মানুষের কান্না। একজন থাকবে, একজন যাবে। অধ্যায় 19, আত্মত্যাগ। আরিফ, তুমি চলে যাও। না, ওরা আমাকে ছাড়বে না। হঠাৎ ছায়াগুলো নীরাকে টেনে নিতে শুরু করে, সে চিৎকার করছে, দৌড়াও। অধ্যায় 20, শেষ দৃশ্য। আরিফ দৌড়ে নিচে নেমে আসে, বাড়ির দরজা খুলে যায়, সে বাইরে বের হয়, তারপর পিছনে তাকায়। পুরো বাড়িটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, কিন্তু উপরের জানালায় নীরা দাঁড়িয়ে, তার মুখ পোড়া, চোখ কালো, আর সে ধীরে ধীরে হাসছে। সমাপ্তি। 3 মাস পরে পুলিশ বাড়ির ভেতর থেকে শুধু একটা ক্যামেরা খুঁজে পায়। ভিডিওর শেষ অংশে দেখা যায় আরিফ দৌড়াচ্ছে, আর পিছন থেকে নীরার কণ্ঠ, ফিরে এসো। আজও নিশিপুর গ্রামের মানুষ বলে, ঝড়ের রাতে ওই কালো বাড়ির পাশ দিয়ে গেলে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। তুমি কি ভেতরে আসবে?